চোখ খোলো। সারপ্রাইজ! আকরাম ভাই তুমি? এই তুমি আকরাম ভাইকে ডাকছো কেন? আরে বাবা, আকরামই তো তোমার সারপ্রাইজ। কি? আকরাম ভাই আমার সারপ্রাইজ হয় কিভাবে? আরে তুমি বিয়ের আগে আকরামের সাথে প্রেম করতে না, কিন্তু ভাগ্য খারাপ, এই জন্য বিয়ে হয়েছে আমার সাথে। তাই আমি তোমার ভালোবাসার মানুষের হাতে তোমাকে তুলে দিচ্ছি। যাও, আমাকে ডিভোর্স দিয়ে তুমি আকরামকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করো। কি ফালতু কথা বলতেছো? বিয়ের আগে আমি আকরামকে ভালোবাসতাম ঠিক আছে, কিন্তু এখন আমি তাকে ভুলে গেছি। কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলি নাই। আমি তোমাকে সেই ছোটবেলা ক্লাস 9-এর মতো এখনো ভালোবাসি। যাই হোক, তোমার বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা তো আর হয় নাই। চলো সেতু। আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। হায় রে বেঈমান প্রেমিকা, ভালোবাসার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, আর তুমি সামান্য স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারবে না? না, পারবো না। আচ্ছা, তুমি কেমন মানুষ নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছ? আরে এছাড়া আমার আর তো কোনো উপায় নাই। তুমি যদি এই বাসায় থাকো তাহলে তো আমি সন্ন্যাসে যাইতে পারবো না। তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে, তাহলে আমি স্বাধীন, যখন তখন আমি সন্ন্যাসে চলে যেতে পারবো। ওরে বাটপার, তুমি সন্ন্যাসে যাইতে পারতেছো না, এর জন্য আমাকে আমার পুরনো প্রেমিকের হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ সেতু, তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে চলে যাও, লাগলে থাকা খাওয়া তোমাদের বিয়ের খরচ সব আমি দিব। ভাইরে, আমার বউরে আমি আপনার হাতে তুলে দিতেছি। আমার বউরে দেখে রাখেন, সুখে রাখেন, দুধে ভাতে রাখেন, তার যেন কোনো কষ্ট না হয় ভাই। ঠিক আছে ভাই, বাবু চলো। হারামির বাচ্চা, বিয়ের আগে যখন বলছিলাম আমারে বিয়ে কর, আমারে নিয়ে পালায় যা, তখন তো পালানোর কথা মনে হইতো না। এখন আমি যখন আমার জামাইরে ভালোবাসি, তার সাথে সংসার করতেছি, এখন আমার জামাই সংসার থেকে আমারে নিয়ে যেতে চাস? পুরানো ঝালা মিটাবো। অনেক দিনের ভালোবাসা তো বই প্রকাশ। I'm joking.